আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। রাবেয়া আপা এসে 4 আনা পয়সা দিয়ে গিয়েছে, বলেছে তুমি আসলে তোমাকে নিয়ে বাসায় যেতে। মন্টু আমার হাত ধরল। 10 বছরের একটা বাচ্চা ছেলে সন্ধ্যা থেকে বসে আছে বাহিরে। এর ভেতরে ঝড় বৃষ্টি হয়েছে, বাতি নিভিয়ে লোকজন ঘুমিয়েও পড়েছে। সমস্ত ব্যাপারটা ভেতরে বেশ খানিকটা নির্মমতা আছে, অথচ মাকে এ নিয়ে কিছুই বলা যাবে না। বাবা রাত 10টার দিকে ঘরে ফিরবে, যখন সব শুনবে তখন তিনি আরও চুপ হয়ে যাবেন, মুখ কালো করে ঘুরে বেড়াবেন এবং একদিন ক্ষতিপূরণ হিসেবে চুপি চুপি হয়তো একটি সিনেমাও দেখিয়ে আনবেন। দাদা, রুনুকেও মা তালা বন্ধ করে রেখেছে, ট্রাঙ্ক আছে যে ঘরটায় সেখানে। রুনু কী করেছে? আয়না ভেঙেছে। আর তুই কি করেছিলি? আমি কিচ্ছু করিনি। জুনু বারান্দায় মোড়া পেতে চুপচাপ বসেছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে দাঁড়ালো। দাদা, এত দেরি করলে কেন? যা খারাপ লাগছে। কি হয়েছে জুনু? কত কি হয়েছে, তুমি রাবেয়া আপাকে জিজ্ঞেস করো। গলার শব্দ শুনে রাবেয়া আপা বেরিয়ে এলো। চোখে ভয়ের ভাবভঙ্গি প্রকট হয়ে উঠেছে। চাপা গলায় বলল, মার ব্যথা শুরু হয়েছে। খোকা, বাবা তো এখনও আসে না। কি করি বলো তো? কখন থেকে? আধা ঘন্টাও হয়নি। মার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেব রুনুর, সেই জন্যই গিয়েছি। দেখে এই অবস্থা। ভেতরের ঘরে পা দিতেই রুনু ঢাকলো। ও দাদা, শুনে যাও। মার কি হয়েছে? দাদা, কিছু হয়নি। কাঁদছে কেন? মার ছেলে হবে।